হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন তো আমরা নানান রকম পদ্ধতিতেই রান্না করে খাই লাঞ্চে, কিন্তু এইভাবে একবার সয়াবিনের স্ন্যাক্স করে খেতে বেশ ভালোই লাগে। আর কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সন্ধ্যাবেলায় করে বাচ্চাদের দিলে তাদেরও ভালো লাগবে এবং বড়দের সবারই আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে সয়াবিন গরম জলের মধ্যে হালকা ফুটিয়ে নিয়েছি, একটু বয়েল করে নিলাম। এইভাবে দেখুন, কিছুক্ষণ রাখার পর জলটাকে আমি ছেঁকে নিয়েছি, ঠান্ডা জলে ধুয়ে নিলাম। নিয়ে তাও এর মধ্যে কিছুটা জল রয়ে যায়, সেই জলটাকেও এইভাবে হাত দিয়ে চেপে চেপে বার করে নিতে হবে। এক সাইড করে রাখবো, একদম যেন জলটা না থাকে। দেখুন কতটা করে জল বেরোচ্ছে, আমি জল ছাকার পরেও এতটা করে জলটা বেরোচ্ছে। সবগুলোকে এইভাবে আমি চেপে চেপে বার করে নেব। দেখুন এখানে কতটা জল বেরিয়েছে। আর এইবার আমরা এই সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে সয়াবিনগুলো আধ ভাঙা করে নেব, একেবারে পেস্ট করে নেব না। এই দেখুন এইভাবে আধ ভাঙা মতন করে আমি রেডি করে নিলাম এগুলোকে। এরপর এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রেখেছি আমি আলু। এখানে 3খানা আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে এর মধ্যে পরপর আমি সব মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর একটা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা ঝাল যদি না খেতে পছন্দ করেন তাহলে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম আমি ওপর দিয়ে এখানে আদাকে গ্রেট করে এইভাবে দিচ্ছি। পেস্ট এখানে দিলে ভালো লাগবে না, সবগুলোই এইভাবে কুচি করে দিলেই ভালো লাগবে। এরপর একটা চামচের সাহায্যে সবগুলোকে এইভাবে মিশিয়ে নেব। আর এইভাবে আলুর সাথে মেশালে ভালো লাগবে, বাইন্ডিংটাও ভালো হবে। আর সবগুলো মেশানো হয়ে গেছে এখানে আমার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতাকে কুচিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। ছোট ছোট করে এভাবে কেটে নিলাম ধনে পাতাগুলোকে, আর মিশিয়ে নিয়েছি সবগুলো। আমার এখানে দেয়া হয়ে গেছে ধনে পাতাটা। আর এইখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। জিরে, মৌরি, আর দিয়ে দিলাম ধনে, আর দিয়ে দিচ্ছি এখানে 3খানা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম এখানে সামান্য নুনটা এখানে বুঝে দিতে হবে, কারণ আমি যেখানে মিক্স করেছি সয়াবিনটা সেখানেও নুন অ্যাড করেছিলাম। তাই এইভাবে ভেজে নিলাম। এই ভাজা মশলাটা দিলে বেশ টেস্টটা খুবই ভালো লাগে। এখানে আমি মশলা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো, আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আরও একবার এভাবে মিশিয়ে নেব। এখানে সবগুলো সয়াবিন মেশানো হয়ে গেছে, হাত দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, কারণ সয়াবিনে তাও জল থাকে, আর আলুটা এখানে প্রায় সেদ্ধ করাই আছে। তা দিয়ে দিলাম, আর এইভাবে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা শেপ তৈরি করে নিয়েছি। আমি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি রেডি করে নিলাম। আর এখানে একটা ব্যাটার রেডি করছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আমি এখানে প্রায় 2 চামচ মতন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ, ছোটো চামচের হাফ চামচ মতন গোলমরিচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে বেসন 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু জল দিয়ে 2-3 চামচ জল দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে সবগুলোকে একবার মিশিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এক একটা করে আমি এখানে বল নেব এইভাবে সয়াবিনের, আর দিয়ে এর মধ্যে একবার ডিপ করে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে একটা কোডিং দিয়ে রেডি করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমার কোডিংটা দেয়া হয়ে গেছে, আর এইভাবে তুলে নিলাম। নিয়ে সবগুলোকে আমি এভাবে এক এক করে দিয়ে কোডিংটা করে নিচ্ছি, ব্রেড ক্রাম্বস দিয়ে করে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে
আমার সবগুলো রেডি হয়ে গেছে, এই যে দেখুন। আর কিছুক্ষণ রাখার পর তারপরে আমি তেল গরম করে, এখানে রিফাইন তেল নিয়েছি, গরম করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় আমার এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, দিয়ে এগুলোকে ভাজছি। বেশি যদি জোরে করে দিই গ্যাসের ফ্লেমটাকে তাহলে ওপরটা অনেকটাই কালো হয়ে যাবে। আমি এখানে প্রথমে 4টে দিয়েছি, তারপরে যেহেতু জায়গা আছে তাই আমি আরও এখানে 3খানা দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে দিলে হয়তো ভেঙেও যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে ভেজে রেডি করে নিচ্ছি। আস্তে আস্তে করে যখন ব্রাউন হয়ে আসবে এগুলো, তারপরে আমরা এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো একটু লো ফ্লেমেই ভাজতে হবে। আর বেশ এতটাই কুরকুরে হয় যে না করে খেলে বুঝতে পারবেন না। আর এইভাবে একবার যদি বাড়িতে বানিয়ে দেন বাড়ির লোকদের, তাহলে তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। টিস্যু পেপারে রেখে দিয়ে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। আর দিয়ে দিলাম ওপর দিয়ে সামান্য বিট নুন। দেখুন কতটা ভালো লাগছে। আর এইভাবে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।